Shangno Sala BJP IPF di Hafangni Bishikburi Pumani Shaloragui BJP Udaipur Radha Kishorpur Mondol Yuba Morsani Shaktar Mumbai Radha Kishorpur constituency Amsayo Klaizaka Kaisa Baidali Mazaka Amchani Montri Pronoji Singha Roy Te Yuba Morsani Hasti Atukpang Nobadul Boni 3rd March angka BJP IPF di Hafang Kajakmani Shal 2018 bisini Abuhai Shalono Kajakmani BJP IPF di Nikatal Hafang Aboni bagai Shangno Sala BJP IPF di Hafangni Bishikburi Pumani Shaloragui BJP Udaipur Radha Kishorpur Mondol Yuba Morsani Shaktar Mumbai Radha Kishorpur constituency Amsayo Klaizaka Kaisa Baidali Mazaka Amchani Montri Pronoji Singha Roy Yuba Morsani Hasti Asokpang Nobadul Bonik Te Gumti Hangkoni Yuba Morsani Asokpang Sukanto Saha Akosong Asalo Ramesh Kulbus Kanit Simireli Chengai Radha Kishorpur constituency Amchani Dalvidal Lahar Kitingai Hai Ramesh Kulbus Kango Faye Pairi Rizaka Baidali ক্ষমতাচ্যুত করে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারকে এই রাজ্যে বসিয়েছে এবং আমরা 4 বছর এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আপামর মানুষের কাছে কাজ করার চেষ্টা করেছি আমাদের এই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এটাই যে শুধুমাত্র স্লোগান সর্বস্ব মিছিল মিটিং সর্বস্ব রাজনীতি নয় আমাদের একদম অন্তিম স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং অন্তিম স্তরের মানুষের তাদের কোথায় অসুবিধা সুবিধা সেদিকে আলোচনা করে এবং সমস্ত মানুষকে একটা রোজগারের রাস্তায় নিয়ে আসায় আমাদের সরকারের পরিকল্পনা এবং আপনারা জানেন যে এই 4 বছরে এই রাজ্যে যা বিগত কখনো কোনো সরকার দেখাতে পারেনি আমাদের সরকার এই 4 বছরে আমরা ওই অন্তিম স্তরের মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি যারা আজকে তাদের যে রোজগারের একটা মাধ্যম সরকার করে দিয়েছে এবং তার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন আজকে আমরা মানুষের কাছে পৌঁছে মানুষের কাজ করছি আমাদের সমস্ত কার্যকর্তা যুব মোর্চা মহিলা মোর্চা থেকে শুরু করে সমস্ত সংগঠনের কার্যকর্তারা যেখানে প্রতিনিয়ত মানুষের কাছে যাচ্ছেন সুখ দুঃখের খবর নিচ্ছেন এবং সেখানে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করছেন ঠিক এই সময়ে রাজ্যে একটা অস্থিরতা একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা শুরু হয়ে গেছে সরকারের ৪৪তম বর্ষপূর্তি উপলক্ষে আবারও রাজ্যের মানুষকে রাজ্যের প্রত্যেকটা যারা গণদেবতারা যারা আমাদেরকে ভোট দিয়েছিলেন এবং যারা দেননি প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে 4 বছর আমাদেরকে যেভাবে রাজ্যের মানুষ আমাদের সরকারের বিধায়ক থেকে আরম্ভ করে মন্ত্রী মিনিস্টারদের সাথে থেকে এবং পঞ্চায়েত প্রধানদের সাথে থেকে যেভাবে রাজ্যের উন্নয়নের জন্য আপনারা সাথে থেকেছেন তার জন্য ধন্যবাদ বিশেষ করে যুবকরা ভারতীয় জনতা পার্টি এবং সরকার এই রাজ্যের যুবকদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছে আপনি সরকারের কথা যদি বলেন দেখবেন এই রাজ্যের মধ্যে প্রথম কোনো সরকার যে সরকার যুবকদেরকে বেশি অধিক যুবকদেরকে এমএলএ থেকে আরম্ভ করে পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে এবং কর্মসংস্থানের স্বার্থে যেভাবে সরকার কাজ করছে এবং পার্টিও ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে অন্যান্য পার্টি যখন দেখবেন যে যুব সংগঠনগুলো যাদের আছে অন্যান্য পার্টির তাদের বয়স দেখবে 45-50 বছরের অধিক কিন্তু ভারতীয় জনতা যুব মোর্চা শুধু যুবকদেরকে শুধু যুব মোর্চাতে প্রাধান্য দেয়নি পার্টির মেইন মাদার সংগঠনও প্রাধান্য দিয়েছে এবং বিশেষ করে যেভাবে কর্মসংস্থানের স্বার্থে এই সরকার কাজ করে যাচ্ছে এবং ডেভেলপমেন্টের জন্য রাজ্য সরকারের কাজ করে যাচ্ছে আমাদের মিনিস্টার সাহেব বলেছিলেন যারা চক্রান্তকারীরা শুধুমাত্র সরকার আসার পর থেকেই চক্রান্ত করে যাচ্ছে আপনারা জানেন রাজ্যের মানুষ যে 2019 লোকসভা থেকে তাদের চক্রান্তটা শুরু হয়েছিল কিন্তু রাজ্যের প্রত্যেকটা মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে জামানত জব্দ করেছে সেখানে আজকে কংগ্রেস নামধারী তারা গিয়ে সেখানে সিপিএমের সঙ্গে এক প্ল্যাটফর্মে কথা বলছে একই সুরে কথা বলছে এবং এর থেকে রাজ্যের মানুষকে সতর্ক থাকতে হবে এবং এই সতর্কতা অবলম্বনের জন্য ইলেকশন 2023-এ হতে পারে কিন্তু তার আগেই ভারতীয় জনতা পার্টির সমস্ত ধরনের কার্যকর্তা পৃষ্ঠপোষক থেকে শুরু করে এবং সকলে মিলে আমরা এই মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি এই অশুভ শক্তিকে পরাজিত করার জন্য যে সমস্ত রাজনৈতিক কলা কৌশল এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সেখানে আমরা মাঠে নেমেছি রাস্তায় নেমেছি এবং এটা বন্ধ থাকবে না এটা আপ টু ইলেকশন পর্যন্ত আবারও ভারতীয় জনতা পার্টিকে এই ক্ষমতাতে মসনদে বসিয়ে রাজ্যের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে এখানে যুব মোর্চার মাধ্যমে সারা রাজ্যব্যাপী এটা আমরা শুরুয়াত আগে হয়েছে আজকে আরেকটু আমরা শুরু করছি আগামী দিনে
ভোটে আমাদেরকে জয়যুক্ত করেছে এবং আগামী যে নির্বাচনগুলো আসবে সেই নির্বাচনগুলো তো আমি রাজ্যের মানুষের কাছে আশা রাখছি এবং বিশেষ করে যুবকদের কাছে আশা রাখছি যে আমাদেরকে আবারও বিপুল পরিমাণে ভোট দিয়ে আবার 2023-এর ক্ষমতাতে ভারতীয় জনতা পার্টিকে বসাবে এবং রাজ্যের মানুষকে নিয়ে এবং বিশেষ করে আমাদের সরকার আসার আগে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী যখন ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন তখন ওনার একটাই স্লোগান ছিল যে আমরা সমাজ পরিবর্তনের মাধ্যমে সত্তা পরিবর্তন করব। যেহেতু আমাদের সরকার এসছে, আমরা সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে নিয়ে, আমরা কাউকে বাদ না দিয়ে, আমরা আপনাদের মাধ্যমে বিরোধীদেরকে বলবো আপনারা সঠিক বিরোধিতা করুন, কিন্তু বারবার চক্রান্ত করবেন না। যদি আপনারা বারবার চক্রান্ত করেন, যদি বারবার আপনারা শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করেন, তাহলে ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তা রাস্তায় নামবে এবং আপনাদেরকে জব্দ করার জন্য, আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য প্রতিবাদে নামবে। এবং আপনারা যদি এই রাজ্যটাকে শান্ত না রাখতে চান, আপনারা কিন্তু বাড়ি থেকে বেরোতে আপনাদের মুশকিল হয়ে যাবে। এবং তারা আজকে এই সরকারের উন্নতি দেখে সেখানে স্বাভাবিকভাবে তারা ঈর্ষান্বিত এবং মানুষকে ভুল বুঝিয়ে যেখানে তাদের এই রাজ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার প্রচেষ্টা হচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে যারা আজকে কংগ্রেসের নামধারী করে, যারা নতুন করে কংগ্রেস যুক্ত হয়েছে আমাদের দল ছেড়ে গিয়ে, এবং তাদের কি উদ্দেশ্য কী? আগে বলতো, আমিও কংগ্রেস করতাম, আগে বলতো যে এই সিপিএমের রাজত্বে নাভিশ্বাস উঠে গেছে, মানুষ সেখানে অত্যাচারে সামিল এবং এর থেকে মুক্তি পেতে হবে। দুর্ভাগ্য বিষয়, কংগ্রেস পার্টি আর মুক্তি দিতে পারেনি, কারণ এখানে দিল্লিতে দোস্তি, রাজ্যে কুস্তির একটা প্রত্যেক বছর আমরা দেখেছি। এবং তার থেকে বেরোতে না পেরে সমস্ত মানুষ এই রাজ্যের যারা বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরাবার চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, না খেয়ে অত্যাচার সহ্য করেও, ঠিক তারা ভারতীয় জনতা পার্টিতে আমরা সামিল হয়ে আমরা পরিবর্তন করেছি। উদয়পুর নিশ্চয়ই রাজ্যে কখন চিনি খনা